আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। ওকে, এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো অ্যাপের মধ্যে কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো, সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে। তো পিডিএফ তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 10 = 10। একের কয়ের দেখে কোনো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তো কোনো বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে, মানে একটা চারকোনা যে বস্তু যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তার পরিসীমা দেওয়া আছে 4 মিটার। তো বর্গাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, দেখো বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা 4 মিটার দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রথমে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো বর্গাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কী করবো, বা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। যেহেতু পরিসীমা 4, তো 4কে 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগ 4 = 1 মিটার। এবার ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুকে বাহু দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। অতএব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 1 × 1 = 1 দিয়ে গুণ করলে একই হয়, তো 1 বর্গমিটার এটা হচ্ছে এটার ক্ষেত্রফল, ঠিক আছে, এই বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। পরের দিকে 905 পয়সা = ড্যাশ টাকা। তো 905 পয়সাকে যদি আমরা টাকা করে কী হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 905 পয়সা = 905 ভাগ 100, 100 দিয়ে ভাগ করলে কী হবে, 9.05 টাকা হবে। এরপর গয়ের দাগে শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসাতে হবে। এখানে দেখো 11/13 দেওয়া আছে, এখানে 33 নিচেরটা এখানে কিছু নেই, এটাকে বসাতে হবে। আর এখানে 65 দেওয়া আছে, এখানে কিছু নেই, এটাকে বসাতে হবে, ঠিক আছে। তো কী হয় দেখো, এখানে 13, এখানে দেওয়া আছে আমাদের কি 11, এটা 13, এবার এখানে দেওয়া হচ্ছে 33। তো 33কে আমরা কীভাবে পেয়েছি, 11কে 3 দিয়ে গুণ করে, 3 11 33 হয়। এবার এই 3কে আমাদের 13 দিয়ে গুণ করতে হবে, 3 13 39, তো এখানে আমাদের 39 হবে। এখানে দেওয়া হচ্ছে 65টা কীভাবে এসেছে, 5 13 65, ঠিক আছে। 13কে 5 দিয়ে গুণ করে 65 হয়। এবার 5 দিয়ে আমরা 5 ভাগফল পেলাম, তো 5 দিয়ে আমরা 11টাকে গুণ করবো, 5 11 55, তো আমরা এখানে হবে 55, ঠিক আছে। ভয়ের দাগে এখানে দেওয়া হচ্ছে 10 পূর্ণ 7/8কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো আমরা কী করবো, 10 পূর্ণ 7/8 এটাকে পূর্ণ ভাঙতে হবে। 8 10 80, আর সাথে কত হয় 87, 87/8 এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। 100.05কে কথা লেখো, আমরা এভাবে লিখতে পারি 100.05, ঠিক আছে, 100.05 এবার লিখলাম। শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে 3 × 21 = 9, এখানে দেওয়া আছে কিছুই নেই। তো আগেরটা আমরা এরকম অঙ্ক একটা পেয়েছিলাম, সেভাবে করব। এখানে 3 × 21 দেওয়া আছে, এখানে 9টা কীভাবে আছে, 3 3 9, মানে 3কে 3 দিয়ে গুণ করে এখানে 9 হয়েছে, ঠিক আছে, 3 3 9। তো আমাদের কী করতে হবে, 21কেও 3 দিয়ে গুণ করবে, তো 3 1 3, 3 2 6, অর্থাৎ 63 হচ্ছে। তো এখানে আবার আমাদের কত, 63। পরের প্রশ্ন 6-এর দাগে, একই তলে দুটি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে। তো একই তলে দুটি সরলরেখা একটি মাত্র বিন্দুতে ছেদ করতে পারে, ঠিক আছে। এরকম একটা সরলরেখা যদি যায় আর এরকম একটা যায়, তাহলে তারা দুটি সরলরেখা কিন্তু যে কোনো একটা বিন্দুতেই ছেদ করতে পারবে। এরপর দেখো বর্গীয় জ দাগে 2 পূর্ণ 7/8 একটি ড্যাশ ভগ্নাংশ। তো 2 পূর্ণ 7/8 এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। 6-এর দাগে আয়তকার চিত্রের পরিসীমা = ড্যাশ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আয়তকার চিত্রের পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে হবে 2 বা 2। ইঙ্গল থেকে প্রশ্ন বিয়োগ করতে হবে। এটাকে এখানে দেখে 274 বিয়োগ 70 টাকা বিয়োগ হচ্ছে 137.90 টাকা, এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। দেখো 274.70 টাকা বিয়োগ 137.90 টাকা, বিয়োগফল কত হবে, 136.80 টাকা হবে। তোমরা নিচে লিখে কিন্তু বিয়োগটা করে নেবে। ওকে, এটা 136.80 টাকা হচ্ছে। এরপর 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 7 = 14, অর্থাৎ 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মধ্যে 2 করে 7 × 14। কয়ের দাগে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এখানে আছে 42, সেটা হচ্ছে 105, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, মানে হচ্ছে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখানে 21 দিয়ে কাটি, 21 দুগুণে 42 হবে, আর 21কে 5 দিয়ে গুণ করলে হবে 105, ঠিক আছে। তো অর্থাৎ 2 এর 5 হবে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে। পরের দেখা হচ্ছে জি এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য করতে গেলে কী করতে হবে, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গমিটার, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, √196। তো 196কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, 14 × 14 = 196 হয়। তো 14 × 14, এবার 14 মধ্যে একটা 14 বাইরে নিয়ে আসবো, তাহলে রুটটা উঠে যাবে, অর্থাৎ 14 মিটার। 14 মিটার হচ্ছে এই বর্গক্ষেত্রটির একটা বাহুর দৈর্ঘ্য, 14, ঠিক আছে। গয়ের দেখা হচ্ছে 4টি প্রকৃত ভগ্নাংশের হর 8 হলে ভগ্নাংশগুলি কি কি হতে পারে।
তো 4টি প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে 8। তো ভগ্নাংশগুলি কী কী হতে পারে? ভগ্নাংশগুলি হলো 1-এর 8, 3-এর 8, 5-এর 8, 7-এর 8 এইগুলো প্রকৃত ভগ্নাংশ, যেগুলো হচ্ছে লব ছোট হবে এবং হর হচ্ছে বড় হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে 1-এর 8, 3-এর 8, 5-এর 8 আর 7-এর 8 এইগুলো হচ্ছে, ওকে, এগুলো হবে। ঘরের দাগে একটি বাড়ির 1/3 অংশ রং করা হয়েছে, তাহলে কত অংশ রং করতে বাকি আছে? তো মোট অংশ সবসময় এক অংশ হয়, ঠিক আছে? দেখো বাড়িটি রং করা হয়েছে 1/3 অংশ, তাহলে বাড়িটি রং করতে বাকি আছে 1 বিয়োগ 1/3 অংশ হবে। এবার আমরা এটাকে বিয়োগ করব। দেখো বিয়োগফল কী হবে? এখানে 3 হবে, নিচে 3 হবে, আর উপরে এই 3 আর 1-এ গুণ করতে হবে, 3 1-এ 3, আর এখানে 3 আর 3-এ ভাগ করলে 1 হয়, সে 1-কে 1 গুণ করলে 1 হবে। তো 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তো 2-এর 3 অংশ রং করতে বাকি আছে বাড়িটা। অঙ্কন থেকে বিয়োগ করতে হবে 3 পূর্ণ 4-এর 5 বিয়োগ 1 পূর্ণ 7-এর 10। প্রথমে আমরা কী করবো? অঙ্কটাকে লিখবো, তারপর এটাকে পূর্ণ ভাঙবো। 3 5 15, 15 4 19, তো 19-এর 5 বিয়োগ 10 সাথে 17-এর 10, ঠিক আছে? এবার এটাকে বিয়োগ করবো। 5 আর 10-এর লসাগু কত হবে? 10 হবে। এবার 10-কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, 5 দুগুণে 10, তো 2 হবে। 19 দুগুণে 2কে 19 দিয়ে গুণ করতে হবে, তো 19 দুগুণে 38 বিয়োগ এখানে 10-একে 10, তো 1 হবে, আর 17-কে 1 দিয়ে গুণ করতে হবে সমান সমান। এবার তো 38 থেকে যদি আমরা 17 বাদ দিই কত হবে? 21 হবে। 21/10, এটাকে পূর্ণ ভেঙে দিচ্ছি। 10 দুগুণ 20 আর 1-এ 21, তো 2 পূর্ণ 1-এর 10। এটা হচ্ছে আমাদের বিয়োগফল। পরের দাগে হচ্ছে 2.25কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো 2.25 সমান সমান 225/100। এটাকে আমরা কীভাবে করছি? দেখো 2.25 টাকায় মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো 2.2 যেহেতু দশমিকের আগে দশমিকের জন্য একটা সংখ্যা একটা 1 নেব, এবং দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য পাবো। তো দশমিকের পর দুটি সংখ্যা আছে, আমরা দুটি সংখ্যা এখানে বসিয়েছি নিচে, আর উপরে দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবো। দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা আমরা লিখলাম। এবার এটাকে কাটাকুটি করে দিচ্ছি, ঠিক আছে? 25 দিয়ে আমরা কাটছি, 4 25 100, আর 9 25 225 হয়। তো 9-এর 4, এটাকে পূর্ণ করে দিচ্ছে, 4 2 8 আর 1 9, তো 1-এর 4 2 পূর্ণ 1-এর 4 হয়ে গেল। এটা আমাদের মিশ্র ভগ্নাংশ। এবার 6-এর দাগে সমান্তরাল সরলরেখা বলতে কী বোঝো? দেখো, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখার মধ্যবর্তী দৈর্ঘ্য সবসময় সমান থাকলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। যেমন দেখো, একটা সরলরেখার এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, এদের মধ্যে এই যে মাঝের যে ব্যবধান, এটা কিন্তু সবসময়ই সমান থাকবে, ঠিক আছে? তবেই কিন্তু এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা হবে। 3 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3 × 2 = 6। কয়ের দাগে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 900 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? এখানে কী দেওয়া আছে? বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 900 বর্গমিটার। এখান থেকে যদি আমরা এর দৈর্ঘ্য বের করি, বর্গাকার পার্কের একটা বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে কী করবো? এটার বর্গমূল করতে হবে। তো বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে √900 মিটার। তো √900-কে আমরা কী করি? 30 × 30, 30 × 30 = 900 হয়। তো দুটো 30-এর মধ্যে একটা 30 বাইরে নিয়ে আসছি, তাহলে রুটটা আমাদের উঠে যাচ্ছে। তো 30 মিটার হয়ে গেল একটা বাহুর দৈর্ঘ্য। এবার বলা হয়েছে পরিসীমা কত? তো পরিসীমার সূত্র কি? বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 4 দিয়ে বাহুকে গুণ করতে হবে, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তো 4 × 30 হবে, ঠিক আছে? 30কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 120 হয়। তো 120 মিটার হচ্ছে বর্গাকার পার্কটির পরিসীমা। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে প্রশ্ন। একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হচ্ছে হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? তো দেখো, এখানে আমরা কী করবো? প্রথমে এই সবগুলোকে যোগ করে নিই, তারপরে এক অংশ দিয়ে বিয়োগ করবো। তো দেখো, প্রথমে আমরা কী করছি? 2-এর 13, 1-এর 3 আর 38, 8-এর 39 এটা যোগ করবো। তো কী করতে হবে? এই 13, 3 আর 39-এর লসাগু করতে হবে। তো 13, 3 আর 39-এর লসাগু হচ্ছে 39 হবে। তো নিচে আমরা 39 লিখলাম। 39-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 13 39, 3 দিয়ে 2-কে গুণ করতে হবে, 3 2 6। এবার 39-কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 13 39 অর্থাৎ 13 হবে। 13-কে 1 দিয়ে গুণ করলে 13 হবে, তো এখানে 13 লিখলাম। 13-কে 13 যোগ 3 দিলাম। 39 আর 39 ভাগ করলে 1 হবে, তো 1-কে 8 দিয়ে গুণ করলে 8ই হবে, তো 8-কে 8 লিখলাম। এবার 13, 6 আর 8 এই তিনটে যোগ করবো, যোগফল হচ্ছে 27, তার নিচে কত আছে আমাদের? 39, তো আমরা 39 লিখলাম, ঠিক আছে? সমান সমান এটাকে যদি আমরা কাটাকুটি করি, 3 দিয়ে 3 9 27 আর 3 13 39 হয়, তো 9/13 এটা হচ্ছে আমাদের আমরা পেলাম, ওকে, এই তিনটির যোগফল। এবার কত অংশ রং করা বাকি আছে সেটা কী করবো? অতএব রং করা বাকি আছে 1 দিয়ে বিয়োগ করবো। 1 বিয়োগ 9-এর 13, 1 বিয়োগ 9-এর 13 নিচে কত? নিচে 13 হবে, আর 13-কে 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 13-কে 13ই হবে, আর 13-কে 13 দিয়ে ভাগ করলে 1 হয়। 1-কে 9 দিয়ে গুণ করবো, 9-কে 9। এবার 9 থেকে 13 বিয়োগ করবো, কত হবে? 4 হবে। নিচে হচ্ছে 13 আছে, তো 4-এর 13 অংশ এটা হচ্ছে রং করতে বাকি আছে, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আমরা আলোচনা করলাম। এখানে যে অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করা হলো, অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করে নেবে।
ওকে, আর এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পেড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে ভিডিওগুলো তার পাশে থাকবে, পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।